হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম। এখন আইতে বিভিন্ন রকম মানুষ ঢুকে পড়তেছে। আইতে আমাদের বাংলাদেশে 80% হচ্ছে গার্মেন্টস, যার ফলে ওরা গার্মেন্টসটা বেশিরভাগ চুজ করতেছে। আর যারা টেক্সটাইল নিয়ে পড়াশোনা করতেছে সঙ্গে সঙ্গে কিন্তু চাকরি হচ্ছে ভাই। চাকরি ভালো ভালো কোম্পানিতে টেক্সটাইল নিচ্ছে, আইপি সেক্টর নিচ্ছে। এটা মনে রাখবেন, আইপি সেক্টর, টেক্সটাইল, এই দুটো ব্যাকগ্রাউন্ড খুঁজতেছে, কোনো জেনারেল নলেজ খুঁজতেছে না, বুঝছেন? সম্প্রতি আমাদের কোম্পানিতে টেক্সটাইল নিয়ে যারা লেখাপড়া করছে ওদের চাকরি হয়েছে। স্যালারি মোটামুটি 25,000 মতো স্যালারি দিচ্ছে, খারাপ না। আপনি মাস্টার্স পাস করতেছেন জেনারেলে, কোনো কি চাকরি নাই, চাকরি নাই। আপনি টেক্সটাইল নিয়ে পড়তেছেন, চাকরি আইতেছে, চাকরি পাইতেছেন। মার্চেন্ডাইজিং, আই, দুইটা সাবজেক্ট আছে, মার্চেন্ডাইজিং, আই একটা হচ্ছে ফেরা। মার্চেন্ডাইজিং আরামের জব, কিন্তু চেয়ার টেবিলে কিন্তু এখানে ফেরা আছে ভাই, এখানেও ফেরা আছে। আর এটা মানে আপনি সম্পূর্ণ নতুন, আপনাকে কাজ শেখাচ্ছে, আপনাকে কাজ করে 6 মাস যদি আপনি ভালো মতো কাজ করেন, আরেক জায়গায় স্যালারি 30,000, 35,000, 32,000 পাবেন। আইতে স্যালারি আছে যদি আপনি কাজটা জানেন, কাজটা জানেন। তাহলে আপনাকে এখন নতুন নতুন ছেলেরা আইতে ঝুঁকতেছে, টেক্সটাইলে লেখাপড়া করতেছে, গার্মেন্টসটাকে আরও মডিফাই করতেছে। গার্মেন্টসে এখন আগের মতো নেই। আগে ছিল আপনার বাংলা ফ্যাক্টরিতে ছিল 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ওভার হতো, ওভার অনেক প্রোডাকশন ওভার হতো, ওভার প্রসেস হতো, ওভার প্রোডাকশন হতো, ওভার আওয়ার হতো, ওটি হতো, মানে কোনো লিমিট ছাড়া আনলিমিটেড চলতো। এখন গার্মেন্টসটাকে আমরা মডিফাই করতেছে, শিক্ষিতরা এসে টেক্সটাইল ইঞ্জিনিয়ার আসতেছে, মাস্টার্স পাস আসতেছে, MBA আসতেছে, বিভিন্ন মডিফাই করে আইরা এসে মডিফাই করে গার্মেন্টসটাকে কিনতে করতেছে, একটা লিমিটে নিয়ে আসতেছে, একটা কস্টিংয়ে নিয়ে আসতেছে, একটা মেমোরাইজ করতেছে, ইউটিলাইজেশন করতেছে, গার্মেন্টসটাকে একটা মোটিভেশন করতেছে, যেন কম ম্যান পাওয়ার, কম আওয়ার, কম ম্যান পাওয়ার দিয়ে প্রোডাক্টিভিটি বাড়া যায়, এভাবে চিন্তা করতেছে গার্মেন্টসটাকে, বুঝছেন? তো যা এখন নতুনরা আসতেছে, এখন নতুনরা এসে আপনাকে গার্মেন্টস সম্বন্ধে, সম্বন্ধে জানতেছে, ইফিসিয়েন্সি কী সম্বন্ধে জানতেছে। আমরা এখন বলবো যে ইফিসিয়েন্সিটা কী। ইফিসিয়েন্সিটা হলো একদম শর্টকাট। আপনার ইফিসিয়েন্সি অর্থ আমরা কাজের দক্ষতা বুঝি। এখন যে কোনো ফ্যাক্টরিতে আপনাকে বলবে ইফিসিয়েন্সি কী, আপনাকে জানতে হবে। যে কি সুপারভাইজার হোক, প্রোডাকশন এক্সিকিউটিভ হোক, বা যে কোনো একটা হোক, আপনার ইফিসিয়েন্সি কী, আপনার লাইনের ইফিসিয়েন্সি কী, তখন আপনাকে জানতে হবে। তো আমরা মূলত জানি ইফিসিয়েন্সিটা হচ্ছে প্রডিউস মিনিট বাই, এটা সারা জীবন মনে রাখবেন খুবই, প্রডিউস মিনিট বাই অ্যাভেলেবেল মিনিট ইন্টু 100%, বুঝছেন? প্রডিউস মিনিট বাই অ্যাভেলেবেল মিনিট ইন্টু 100%, এটা হচ্ছে শর্টকাট, মানে PM বাই AM ইন্টু 100%। এটা মনে রাখতে পারবেন তো? PM মানে প্রডিউস মিনিট, আর AM মানে অ্যাভেলেবেল মিনিট। এটা মনে রাখলে আপনার ইফিসিয়েন্সি 100% মনে থাকবে, বুঝছেন? তো ইফিসিয়েন্সি যে 100% প্রডিউস বাই মিনিট বাই অ্যাভেলেবেল মিনিট ইন্টু 100%। তো প্রডিউস মিনিটটা কি? প্রডিউস মিনিট যাতে আমরা যেটা আউটপুট পাই, আউটপুট ইন্টু SMB, আউটপুট ইন্টু SMB ডিভাইডেড বাই টোটাল ম্যান পাওয়ার ইন্টু ওয়ার্কিং আওয়ার ইন্টু 100%। এটা বুঝছেন? প্রডিউস মিনিটকে ডাকে আউটপুট ইন্টু SMB, আর অ্যাভেলেবেল মিনিটটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার ইন্টু টোটাল ম্যান পাওয়ার, ওয়ার্কিং আওয়ার ইন্টু টোটাল ম্যান পাওয়ার ইন্টু 100%। যেমন আপনার টোটাল আউটপুট আছে 600, এন্ড আপনার আছে ইন্টু SMB আছে, SMB 16, বা যা ধরেন SMB হচ্ছে 16, তারপর আছে ওয়ার্কিং আওয়ার হচ্ছে আপনার 8 ঘন্টা, 8 ঘন্টা ইন্টু 480, আপনার ম্যান পাওয়ার হচ্ছে যেমন ধরেন একটাতে 40 জন, তাহলে এটা গুণ করে যেটা আসবে এটা ইন্টু 100%, ওটা হচ্ছে আপনার ইফিসিয়েন্সি। ওকে, এটা হচ্ছে আপনার ইফিসিয়েন্সি। এটা কাজ জানলে, ইফিসিয়েন্সি জানলে আর কিছু লাগবে না ভাই। আস্তে আস্তে আপনি যাবেন, আস্তে আস্তে আমি পরবর্তী ধাপে আবার একটাতে আসতেছে আপনাদের সামনে এটা নিয়ে কথা বলার জন্য। ওকে ভাই, রাখি।